আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় একথা জানান তিনি। আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশ ও জাতির জন্য দোয়া চান। 419 জন হজযাত্রী নিয়ে রাত 12টা 20 মিনিটে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। প্রথম হজ ফ্লাইটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের পবিত্র হজ যাত্রা। শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাযিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। দয়া করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন আমরা দেশের মানুষ সকলে যাতে শান্তিতে এই দেশে বাস করতে পারি। এর আগে রাত 11:15টার দিকে আশকোনার হজ ক্যাম্প পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। হাজিদের খোঁজ খবর নেন, তাদের কাছে দেশ ও জাতির জন্য দোয়াও চান তিনি। প্রধানমন্ত্রী ঘুরে দেখেন হজ ক্যাম্পের মেডিকেল সেন্টার সহ হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম। হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা কামনা এবং সংশ্লিষ্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার কথা বলেন সরকার প্রধান। এ সময় তিনি আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর আশ্বাস দেন। হজ ক্যাম্প থেকে প্রধানমন্ত্রী সরাসরি যান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে বিমানে হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। রাত 12টা 20 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে হজের প্রথম ফ্লাইট। 419 যাত্রী এই ফ্লাইটে হজ যাত্রায় সামিল হন। হজ ফ্লাইট চলবে আগামী 21শে মে পর্যন্ত। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।